মানুষের অন্তরের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার জিহ্বার উচ্চারণে। একটি মার্জিত শব্দ যেমন মৃতপ্রায় হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে, তেমনি একটি কদর্য গালি বা রূঢ় বাক্য একজন দাঁড়ির দীর্ঘদিনের অর্জিত ন্যাক আমল ও বিশ্বাসযোগ্যতাকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। ইসলাম কেবল আনুষ্ঠানিক নামাজ রোজার নাম নয়, বরং ইসলাম হলো সেই নির্মল চরিত্রের নাম যেখানে জিহ্বা থাকবে সংযত আর কথা হবে মধুময়। মনে রাখা প্রয়োজন, যে মুখ দিয়ে আমরা মহান রবের জিকির করি, সেই মুখ দিয়ে কখনো সৃষ্টিকে অপমান করা বা গালি দেওয়া একজন প্রকৃত মুসলিমের শান হতে পারে না। যারা দ্বীনের পথে মানুষকে আহ্বান করেন তাদের এ বিষয়টি একটু বেশিই ভাবা দরকার। কারণ একজন দাঁড়ির কলম বা কণ্ঠস্বর শুধু তার নিজের পরিচয় বহন করে না, বহন করে ইসলামের পরিচয়। আল্লাহর পথে দাওয়াত দেওয়া তো অনেক বড় এক আমানত। এটা কিভাবে হতে পারে যে দাঁড়িল আল্লাহগণ কদর্য ব্যবহারের দ্বারা আল্লাহর পথ সম্পর্কে, হক সম্পর্কে, সিরাতুল মুস্তাকিম সম্পর্কে মানুষকে অবহিত করবে? যে পথ সরল, সে পথের আহ্বানের ভাষা কি কখনোই বক্র হতে পারে? যে বাগান সুরভিত, সে বাগান থেকে কি কখনো দুর্গন্ধ ছড়াতে পারে? আর না দুর্গন্ধ ছড়ানো বাগানে কেউ যেতে পছন্দ করে। মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বাচনভঙ্গি কেমন হবে সে ব্যাপারে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য একজন তৎপর প্রহরী তার পাশে রয়েছে। এই আয়াতের সামনে দাঁড়িয়ে একটু ভাবুন, আমরা অনলাইনে যা লিখছি, যা বলছি, সেই প্রতিটি শব্দই মহাকালের পাতায় সংরক্ষিত হচ্ছে। ফেসবুকে হয়তো আমরা এক ক্লিকেই পোস্ট মুছে ফেলতে পারি, কিন্তু আমাদের আমলনামা? এজন্য সতর্ক হতে হবে কিছু বলার আগেই, বলে ফেলার পরে নয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের জীবন্ত উপমা। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, লাইসাল মুমিনু বিত্তরানি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। মুমিন কখনো দোষ অন্বেষণকারী, অভিশাপদাতা, অশ্লীল ভাষী বা কটুবাক্য ব্যবহারকারী হতে পারে না। এভাবেই তিনি চরিত্রবান মুমিনের একটি পরিচয় এঁকে দিয়েছেন। এমনকি জবানের সংযত ও সুন্দর ব্যবহারকে তিনি জান্নাতের নিশ্চয়তা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অংশের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। উম্মাহর শ্রেষ্ঠ মনীষীগণ জিহ্বাকে আগ্নেয়গিরির সাথে তুলনা করেছেন, যা সামান্য অসতর্কতায় সব পুড়িয়ে ছাই করে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বাকে ধরে বলতেন, এই অঙ্গটি আমাকে বিপদে ফেলার প্রধান উৎস। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জিহ্বার সামান্য একটি স্খলন মানুষের ঈমানকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যেমন প্রবল বাতাস প্রদীপকে নিভিয়ে দেয়। প্রিয় দাড়ি ভাই বোনেরা, দ্বীনের কাজ করতে গিয়ে মতভেদ হবেই, কিন্তু রাগের মাথায় গালি দেওয়া, কটাক্ষ করা, বিদ্রূপের ছলে কাউকে হেওয়া করা, এটা কোনো দাওয়ার পদ্ধতি নয়। এতে কোনো বীরত্বও নেই, বরং এটি নিজের ব্যক্তিত্বের দেউলিয়াত্ব এবং দ্বীনের পথে একটি বড় অন্তরায়। যে মানুষটিকে আপনি গালি দিলেন, সে কি করে আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সহকারে নেবে? বরং এর দ্বারা সে এর থেকে আরও দূরে সরে যাবে। এমনকি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আহ্বান করা পথ ও পন্থা সঠিক হলেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের মানুষেরা পাথর ছুঁড়ে রক্তাক্ত করল, তখনও তিনি বদদোয়া করেননি। বললেন, হয়তো এদের বংশধরেরাই একদিন আল্লাহর দিকে ফিরে আসবে। এটাই ছিল নববী দাওয়ার রূহ। আসুন আমরা আমাদের জিহ্বাকে আল্লাহর স্মরণে সিক্ত করি এবং মানুষের সাথে কথা বলার সময় আহসান বা সর্বোত্তম ভাষা চয়ন করি। অনলাইনে দাওয়ার আদব রক্ষা করি। অশ্লীলতা পরিহার করে আমাদের মুখগুলোকে হিকমাহ বা প্রজ্ঞার আধার হিসেবে গড়ে তুলি। কারণ কিয়ামতের দিন মিজানের পাল্লায় সুন্দর চরিত্রই সবচেয়ে ওজনদার জিনিস হবে। হাদিস নববীতে এসেছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় সুন্দর চরিত্রের চেয়ে ভারী আর কিছুই হবে না। হে আল্লাহ, আপনি আমাদের জিহ্বাকে কটু কথা ও অশ্লীলতা থেকে হেফাজত করুন, আমাদের দাওয়াহকে হিকমাময় করুন, আমাদের আখলাককে নববী আদর্শে রাঙিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।